উৎপাদন ও সরবরাহ বাড়ায় মাগুরায় ফুলকপির দাম নেমে গেছে তলানিতে। প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় উঠছে না পরিবহন খরচও। লাভের আশায় এই সবজি চাষ করে এখন উৎপাদন খরচ নিয়েই বিপাকে চাষিরা। মাগুরা জেলায় এই মৌসুমে প্রায় ৩,৬৯৮ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ফুলকপির চাষ হয়েছে প্রায় ২৭৫ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি হয়েছে সদরের মঠবাড়িয়া, রামনগর, কেষ্টপুর, হাজরাতলা, মধুপুর সহ বিভিন্ন এলাকায়। কৃষকেরা জানিয়েছেন প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। উৎপাদন 4.5 টন, তবে পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। উৎপাদন খরচের চেয়ে কয়েক গুণ কম দামে বিক্রি করে গুনতে হচ্ছে লোকসান। কপি আর কি আমরা সব একসাথে লাগাইছি, এই কারণে সব কপি একই সময় হয়ে গেছে। এখনকার নাই কপি খুবই কম দাম, বাজারে নিয়ে গেল 2 টাকা 3 টাকা কিলো, তারপরে আর নেয় না, বাজারে থেকে বাড়ি চলে আসতে হয়। যা মানে কাটলে পারে যে পরিবহন খরচ সেটাও হচ্ছে না। তো 2-3 পিস 10 টাকায় না বিক্রি করলে তো ফেলাই দিতে হবে একবারে। ভবিষ্যতে যাতে লোকসানে পড়তে না হয় সেজন্য এক মৌসুমে একই ধরনের ফসল উৎপাদন না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদনের পরামর্শ কৃষি বিভাগের। ব্যাপকভাবে সবজি চাষ করায় ফুলকপি সহ বিভিন্ন সবজির উৎপাদন বেড়ে যায়। আসলে কৃষকের যে পরিমাণ দাম পাওয়ার কথা এই মুহূর্তে সবজির উৎপাদন থাকে এবং চাহিদার তুলনায় সবজি বাজার বেশি থাকায় বাজার মূল্য তুলনামূলকভাবে কম যাচ্ছে। খুচরা বাজারে 2 থেকে 3 গুণ বেশি দামে সবজি বিক্রি হলেও পাইকারিতে সেই হিসাব ভিন্ন। তাই নিয়মিত বাজার তদারকির দাবি চাষি ও ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে মাগুরা ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে মাগুরা থেকে জানাবেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, ফুলকপির দাম কম থাকার কারণে কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা? অতিষ্ঠ হয়ে পড়েছে, তেমনি মাগুরার যারা ফুলকপি চাষি রয়েছেন তারাও কিন্তু চরম বিপাকে পড়েছেন ফুলকপির দাম না পেয়ে। তারা কিন্তু প্রতি কেজি কিন্তু 2 টাকা দরে এই পাইকারি খুচরা বাজারে বিক্রি করছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাগুরার একমাত্র যে পাইকারি খুচরা বাজার রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে তারা মাগুরার বিভিন্ন প্রান্ত থেকে যে ফুলকপি চাষিরা রয়েছেন তারা এখানে এসে ফুলকপি বিক্রি করছেন। মাত্র কিন্তু তারা বলছেন যে যে ফুলকপি তারা এখানে পাইকারি কাঁচা বাজারে নিয়ে আসছেন, তারা আমি এখানে কথা বলেছি, এখানে যে সাধারণ পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাকে বলেছেন যে তারা প্রতি বস্তা প্রতি কিন্তু 90 থেকে 100 টাকা দরে এই ফুলকপি কিনে রাখছেন। যার কারণে কিন্তু যে সাধারণ ব্যবসায়ীরা রয়েছেন, ফুলকপি ব্যবসায়ীরা, তারা কিন্তু চরম হতাশার মধ্যে পড়েছেন। কারণ তারা যে পরিবহন খরচ সেটাও কিন্তু তারা মেটাতে পারছেন না এই ফুলকপি বিক্রি করে। তো আমি কিছু ফুলকপি চাষির সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন অনেকেই কিন্তু যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে ফুলকপি চাষ করে থাকেন তারা কিন্তু অনেকেই গ্রামীণ যে এনজিও সংস্থা রয়েছে সেখান থেকে তারা লোন নিয়ে কিন্তু ফুলকপি চাষ করেন এবং এই লোনের মাধ্যমে তারা কিন্তু এই ফুলকপি উৎপাদন করে তারা লোন পরিশোধ করেন এবং তাদের সংসার চালান। এবং আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, তারা যে এই ফুলকপি বিক্রি করে পরবর্তীতে যে চাষাবাদ করবেন সেটি কিন্তু তারা করে থাকেন। এবং আমি কথা বলেছি বিভিন্ন যে এই মাগুরার যে সাধারণ পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে বাজারে পর্যাপ্ত পরিমাণে কিন্তু উৎপাদন থাকার কারণে কিন্তু এই ফুলকপির দাম একেবারেই কমে পড়েছে। তা আমি কথা বলেছিলাম মাগুরা জেলার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সে কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম, তিনি মূলত আমাকে জানিয়েছিলেন যে মাত্র 2টো মৌসুমে কিন্তু এই ফুলকপি চাষ হয়ে থাকে। জুন জুলাই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ফুলকপি চাষিরা তারা পর্যাপ্ত পরিমাণ চাষ করতে পারেন নাই, যার কারণে কিন্তু তখন কিছুটা চাষ হলেও তারা কিছুটা দাম পেয়েছিলেন। কিন্তু এখন এই যে নভেম্বর ডিসেম্বরে যে ফুলকপি চাষিরা রয়েছেন তারা চাষ করেছেন পর্যাপ্ত পরিমাণে, যার কারণে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সরবরাহ থাকার কারণে কিন্তু তারা এখন দাম পাচ্ছেন না। তো আমি কথা বলেছিলাম, তিনি আমাকে কর্মকর্তা জানিয়েছিলেন যে সমন্বয় ভাবে তারা যদি চাষ করেন, বিভিন্ন পদ্ধতিতে তারা যদি চাষ করেন তাহলে তারা ফুলকপি চাষে বেশি লাভবান হতে পারবেন। এবং ফুলকপি চাষিরা আমাকে জানিয়েছেন। আপনি আমাদের সঙ্গেই থাকুন, চলে যাচ্ছি জামালপুরে। জামালপুর থেকে জানাবেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন।
শোভন, এই যে ফুলকপির দাম এতটা কম এবং চাষিদের এত ভোগান্তি, সেক্ষেত্রে সমাধানের উপায় কি? দেখুন, আসলে জামালপুরে এবছর 14,045 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। তো আমি এখন যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, জামালপুর শহরতলির ফেরিঘাট বাজার, এখান থেকে আসলে জামালপুর, শেরপুর, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সবজি পাঠানো হয়। তো ফুলকপির বিষয়ে যেটি বলছিলেন যে এই বাজার থেকে আসলে ফুলকপি প্রতি পিস পাইকারি দরে 4 থেকে 6 টাকায় বিক্রি হচ্ছে এবং এটি খুচরা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা। আর প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়, আর এটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। তো এই ফুলকপির যে আসলে এই এত কম মূল্য, কৃষকরা যেটি বলছেন যে আসলে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় আসলে এই চিত্রটি দেখা দিয়েছে। তো এইসব বিষয়ে সাধারণ কৃষক, ব্যবসায়ী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলে আমি যেটি জেনেছি যে আসলে মৌসুমের শেষে যখন সরবরাহ কিছুটা কমে আসবে তখন দাম কিছুটা বাড়তে পারে, তাছাড়া আসলে দাম বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন না কেউই। আর ভিন্ন দিকে এই দাম কমার জন্য কিন্তু আসলে ব্যবসায়ীদের মাঝে তেমন কোনো প্রভাব না পড়লেও, ভোক্তাদের মাঝে প্রভাব না পড়লেও একদম খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক। কারণ তারা বিঘা প্রতি যে পরিমাণ অর্থ খরচ করে, লোন নিয়ে বা ইয়ে ধার করে যে ফুলকপি চাষ করেছেন, সেই টাকা কিন্তু তাদের উঠছে না। তো সাধারণ কৃষকরা আসলে যেটি দাবি করছে যে আসলে এ পর্যায়ে মধ্যস্থ ভোগী আছে কিছু, যারা আসলে এই ফুলকপি তাদের কাছ থেকে ক্রয় করে বাজারে অধিক মূল্যে বিক্রি করছে বা জেলা শহরের থেকে বিভাগীয় পর্যায়ে এবং ঢাকা পর্যায়ে কয়েক গুণ বেশি মূল্যে বিক্রি করছে। তো এই সিন্ডিকেটটা যদি তারা আসলে ভাঙতে পারে প্রশাসন, তাহলে এই ফুলকপির দাম কৃষকরা কিছুটা বেশি পেতে পারে। তাছাড়া আসলে অন্য কোনো সমাধান কেউই দেখছেন না। তো কৃষি বিভাগ যেটি বলছেন যে মৌসুমের শেষের দিকে যদি সরবরাহ কিছুটা কমে তাহলে সেখানে আসলে ফুলকপির দাম পেতে পারে। মূলত এই ছিল সার্বিক তথ্য। জি, ফুলকপির দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা জামালপুর ও মাগুরা থেকে।